নমস্কার। আজ যার কবিতা দিয়ে শুরু করব তিনি হচ্ছেন ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মাণিক্যের কন্যা রাজকুমারী অনঙ্গমোহিনী দেবী। 19 শতকের বাংলার গীতি কবিতার যে যাত্রা শুরু হয় তার অন্যতম শরিক হলেন কবি অনঙ্গমোহিনী দেবী। রবীন্দ্রনাথও তার একটি চিঠিতে অনঙ্গমোহিনীর কাব্যের যে স্বভাব সিদ্ধ কলা নৈপুণ্য ও কবিত্ব রয়েছে সেই স্বাভাবিক সৌরভের প্রশংসা করেছেন। তিনি লিখেছিলেন যে আপনার রচিত শোকগাথা ও কণিকা উপহার পাইয়া আনন্দিত হইয়াছি। আপনার এই কবিতাগুলির মধ্যে কবিত্বের একটি স্বাভাবিক সৌরভ অনুভব করি। রাজকুমারী অনঙ্গমোহিনী দেবীর যে কবিতাটি পড়ছি সেই কবিতাটির নাম হচ্ছে অশরীরী জাগরণ এবং কবিতাটি নিয়েছি উত্তর পূর্বাঞ্চলের মহিলা কবিদের বাংলা কবিতা। সম্পাদনা করেছেন মিলনকান্তি দত্ত এবং এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে ত্রিপুরার স্রোত প্রকাশনা থেকে। আজকে মূলত এই গ্রন্থ থেকেই আমি বেশ কিছু কবির কবিতা পাঠ করব। কবি অনঙ্গমোহিনী দেবীর কবিতা অশরীরী জাগরণ। চেতনা যতই যেতেছে ডুবিয়া ততই জীবন জাগিছে, বেদনাপূর্ণ প্রাণীর উপরে সুখের পরশ লাগিছে। নিঠুর দূরতা আজি নাহি আর, কঠোর বিরহ মরেছে আমার। বিফল নহেরে আশার বাঁধন, অলিক নহেরে সাধনা। সুখ তরঙ্গে ধুয়েছি অঙ্গ, মুছিয়া ফেলেছি যাতনা। নব অনুভবে প্রত্যক্ষ দলিত, নাহি ভবিষ্যৎ নাহিরে অতীত। সীমাহারা এক মাধুরী আসিয়া, যেতেছে পরাণে লাগিয়া। চেতনা যেতেছে ডুবিয়া আমার, জীবন উঠেছে জাগিয়া। ওনার দ্বিতীয় কবিতা আমার কবিতা। আমার কবিতা নয় কল্পনার খেলা, মধুসিক্ত নহে বাণী। দুঃখ স্নিগ্ধ প্রাণখানি, শুষ্ক চক্ষে পথ চেয়ে কেটে যায় বেলা। আমার কবিতা নয় কল্পনার খেলা। আশার ছলনা নাই, পাব না যা প্রিয় তাই। উতরিয়ে সিন্ধু পথে জানি নাহি ভেলা। আমার কবিতা নয় কল্পনার খেলা। নীরস কর্কশ স্বরে কণ্ঠে কাতরতা ঝরে, গীতিহীন বাক্য শুনি বিশ্ব করে হেলা। আমার কবিতা নয় কল্পনার খেলা। নিরাশায় নহি ক্ষুণ্ণ, হৃদয় কামনা শূন্য। প্রাণহীন দেহখানি মৃত্তিকার ভেলা। আমার কবিতা নয় কল্পনার খেলা। মুক্ত সুখ দুঃখ ভার, মুক্ত সুখ দুঃখ ভার। রুদ্ধ জীবনের দ্বার, ফুরায়েছে প্রীতি আর বিরহের মেলা। আমার কবিতা নয় কল্পনার খেলা। এবার কবিতা পড়ব। কবি হলেন কুমুদিনী বসু। ওনার কবিতাটির নাম ইচ্ছা। ইচ্ছায় নাদিস যদি কাড়িয়া লইব জোরে, কেমন ভিখারি আমি নিশ্চয়ই জানবি পরে। ছিড়িয়া ধমনী শিরা এমন আঘাত দিব, রুধিরের স্রোতধারে ভাষায় তুলিয়া নিব। আর কি কহিব নাথ, যাহা ইচ্ছা করো তুমি। কিছু স্বাধীনতা নাই, কীটের অধম আমি। চরণেতে দাও বল, মুছাও নয়ন জল। যথা ইচ্ছা রাখো তথা, আমি তো তোমার নাথ। ধরে লও ইচ্ছাময় এ মোর বিবশ হাত। ইনিও কবি অনঙ্গমোহিনী দেবীরই সমসাময়িক। কবি অনঙ্গমোহিনী দেবীর এবং কবি কুমুদিনী বসু মোটামুটি একই সময়ের তারা কবিতা লিখেছেন। এবার কবিতা পড়ব করবী দেববর্মনের। যে কবিতাটি পড়ছি সেই কবিতাটির নাম হচ্ছে একলব্য। মনে পড়ে একলব্য, যে হাত তোমার ক্ষত্রিয়ের প্রতিস্পর্ধী আকাশের কাছে ব্রাহ্মণের ছলাকলা। সে তপস্যা হাত কিভাবে গুড়ালো, তাকাও তাদের দিকে। তোমার আঙুল তুলে কারা নিয়েছিল, রক্তবীজের মতো আঙুলে আঙুলে। একলব্য তপস্যার শাড়ি, দেখো আমার জীবকে যারা টেনেছিল, কতকাল অহেতুক বোবা কান্নাকাটি। একলব্য তপস্যা সেই কাটা জিহ্বা জুড়ে, কি আশ্চর্য জাদুমন্ত্রে জুড়ে দিয়ে আজ প্রাণে প্রেমে বাঙ্ময় করেছে আমাকে। ওনার আরেকটি কবিতা পড়ছি। কবিতাটির নাম হচ্ছে
কবিতাটির নাম হচ্ছে ভিক্ষাপাত্র করেছি উজ্জ্বল। আমি ভিক্ষাপাত্র হাতে নিয়ে সকলের কাছে গেছি, আত্মজনের সান্ত্বনার জল দুঃখ আর অপমান ছিন্ন ভিন্ন করেছে কেবল। জাত গেল, পেটও ভরল না, আত্মার আত্মীয় কে সে? রক্ত এক ফোঁটা দিয়ে জুগিয়েছে বল, ভিক্ষাপাত্র করেছে উজ্জ্বল। এবার যার কবিতা পড়ব তিনি অপরাজিতা রায়। কবিতার নাম আমি বেঁচে আছি। রোজ সকালের ডাকে রোদ্দুরের চিঠি পাই, আমি বেঁচে আছি। হাজারো মৃত্যুর তীর হেলমেটে ঝনঝন বাজে, বলে যায় আমি বেঁচে আছি। বচসার ভূমিকায় শেষ অঙ্কে ছোড়াছুড়ি অবধারিতই। ড্রেনে লাশ যবনিকা পাতে, কদিন পরেই দেখি রক্তমাখা কাদামাটি চিরে কিছু কচি ঘাস এসে চুপি চুপি চিঠি দিয়ে যায় আমি বেঁচে আছি। ওনার দ্বিতীয় কবিতা পড়ছি, ফিরতে হবে। অনেক হেঁটে কপাল থেকে ঝরিয়ে ঘাম, শেষ অবধি তো পৌঁছে গেলাম হরপ্পারে কানাগলি, ভাঙা খিলেন হেলানো থাম। মরুবালির বলি লেখার নামাবলি জড়ানো গায়ে, শহর তখন সবাসনে। এখান থেকে ফিরতে হবে এটা জানি, আবছা দূরে দিচ্ছে যেন কে হাতছানি। কে ওখানে, কে ওখানে, কাকে খুঁজি? হরপ্পাকে চ্যালেঞ্জ জানায় সোজাসুজি। পেছন থেকে হরপ্পা যে তাড়া করে ফেলছে নিয়ে হারিয়ে যাওয়ার কারাগারে। কবিতার নাম শুয়ে আছে কুসুম নদী, লিখেছেন অরুন্ধতী রায়। এখানে আকাশের নিচে শুয়ে আছে এক শুভ্র সজ্জা কুসুম নদী, পথে দুলে দুলে উঠে ক্ষয়ে যাওয়া সহস্রাব্দ সাক্ষী রেখে। সামনে আরেক নিহারিকা সমাবেশ, স্বপ্ন ধৈর্যটি নদীর মতো জটাভঙ্গ করে নেমে আসে শিথিল ক্রোড়ে। অমোঘ বিটপি যেন রয়েছে অপেক্ষায়, পথ চলা শেষে তরতর বেয়ে উঠে যাবে কেউ অনিমেষে। এমন নোঙর বাঁধা কুসুম নদী কার না ভেসে যেতে ইচ্ছে করে। এবার কবিতা পড়ছি, লিখেছেন কৃষ্ণা রক্ষিত। ওনার এই কবিতাটি, যে কবিতাটি এই উত্তর পূর্বাঞ্চলের মহিলা কবিদের বাংলা কবিতায় অন্তর্ভুক্ত হয়েছে, কবিতাটির নাম হচ্ছে আমি মেয়ে বলে, কিন্তু সেখানে 1, 2, 3, 4, 5 করে 5টি স্তবক রয়েছে। আমি এখানে বেছে 2টো স্তবক পড়ছি। যেদিন আমি মায়ের কোলে এলাম, বাড়ির সবাই আনন্দে আত্মহারা হয়নি। কৃষ্ণকালো মেঘের মতো মুক্তি করে পালিয়েছে আতুর ঘরের খিড়কি থেকে। মায়ের মুখে শুনেছি, বুকে জড়িয়ে ধরে মা আমার কেঁদেছে আর কেঁদেছে আগামীর কথা ভেবে। মায়ের অক্লান্ত পরিশ্রমে আমি যখন কলম ধরতে শিখেছি, স্কুলের আঙিনায় ঢুকেছি, ছুটোছুটি খেলাধুলা নিয়ে কাটিয়েছি দিন। ক্রমে ক্রমে বেড়েছি দেহে ও মনে, পড়াশোনায় মনোযোগী ছাত্রী আমি। তখন কদর বেড়েছে আমার পরিবারে। উপাধির গৌরব নিয়ে বাবা আমার মেয়ের প্রশংসায় নিজেকে জাহির করলেন। দানের পিঁড়িতে বসে বাবা আমার বলেন বারে বারে, আমার মেয়ের মতন মেয়ে যে হয়, আমার মেয়ের মতন মেয়ে হয় যেন ঘরে ঘরে। দরজার আড়ালে দাঁড়িয়ে মা আমার চোখ মুছল শাড়ির আঁচলে, দুহাত কপালে ঠেকিয়ে বলেন সুখী হয় যেন আমার মেয়ে। খাঁচায় বন্দি পাখির মতো জীবনে, বিশাল আকাশে ওড়ার স্বপ্ন, জল তরঙ্গের মতো ছোটার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা, বাতাসের মতো দুরন্ত গতিতে বেরানো, আসবে কি কোনোদিন আমার জীবনে? এই শৃঙ্খল কি শুধু আমি মেয়ে বলি? অজিতা চৌধুরীর কবিতা আমার দেশ, ভীষণ সুন্দর কবিতা। দেশটা চলছে আপন মনি, বেনারসের গঙ্গার মতো, এক পারে চিতার আগুন, অন্য পারে ঠুংরি গান।
দেশটাকে দেখছি শাশুড়ির হাত ধরা বউটির মতো। কুয়াশা জোড়ানো আলো, মাঘের মধ্যরাত, চলছে স্টেশন পেরিয়ে। জন্ম দিতে হয়, তাই জন্মেছি, ভালোই তো আছি। মা বলতেন লোভ করতে নেই। মার কথা ভাবলে দেশটাকেই দেখি আমি ময়লা আঁচলে ঢাকা। ওনার দ্বিতীয় কবিতা এই কৌরব সভা। বস্ত্র উৎপাটনকালে অধোমুখে ভীষ্ম পিতামহ, দুঃখিত আবার পড়ছি, কবিতার নাম এই কৌরব সভা। বস্ত্র উৎপাটনকালে অধোমুখে ভীষ্ম পিতামহ, রমণী শরীর ক্ষেত্রে যুদ্ধ সঙ্গত ছিল না তোমার, তবু কোনো নারী জন্ম দিয়েছিল। বসন খুলে খুলে স্তন থেকে বৃন্ত খসে নেওয়া মৃত বালিকারা শুয়ে আছে পৃথিবীর সবখানে। বুকের মাঝে লুকানো গভীর ক্ষত, মানুষের সীমাহীন ভুল। বাসুদেব সামনে দাঁড়ানো নীরব সভা। ওনার আরেকটি কবিতা পড়ছি, কবি অজিতা চৌধুরীর। কবিতার নাম কবি শামসুর রহমান স্মরণে। গাড়িতে চলছি, খবরের কাগজ খুলে দেখি চলে গেছেন কবি। ভাবি ছুটে যাই যেখানে শুয়ে আছেন চিরনিদ্রায়। জানালা দিয়ে তাকাই বাইরে, নদীও চলছে আমার সঙ্গে। যেতে যেতে শুনছি স্রোতের করুণ গান। নদীকে বললাম কবির প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা তোমাকে দিলাম। এবার কবিতা পড়ছি, কাকলি গঙ্গোপাধ্যায়ের কবিতা। কবিতার নাম হচ্ছে অনুবাদ। সকালকে অনুবাদ করতেই এক ঝাঁক পাখি আকাশে উড়ে গেল। বাতাসের অনুবাদে পাতা ঝাপটিয়ে গাছেরা সরব। ভাস্বর হলো তোমার মুখ রোদের অনুবাদে। বিষণ্ণতার অনুবাদে যেই আকাশের মুখ ভার, আমি বৃষ্টিকে ডাকলাম আনন্দধারায় অনুদিত হয়ে ঝরতে। চলতে চলতে জীবনের অনুবাদ হলো অনেক। ভাসতে ভাসতে জোয়ার ভাটায় প্রেমও অনুদিত। তবু থমকে যাওয়ার কোনো অনুবাদ আজও পাইনি। জানি না এই স্থবিরতা ধ্বংস না সৃষ্টির প্রাক কথা। ওনার আরেকটি কবিতা পড়ছি, কবিতাটির নাম হচ্ছে ছিন্ন কবিতা। ভিজে মাটিতে লেপ্টে থাকা ছেঁড়া প্রজাপতির পাখাটির জন্য সন্ধ্যের বৃষ্টি বাগান থেকে কুড়িয়ে কিছু চুম্বন কবিতার সাদা খাতায় গোপন রেখেছি। ওরা শোনাচ্ছিল প্রজাপতি জন্মের কথা, বসন্ত ফুলের রঙিন লুকোচুরি, ভোরের পাতায় ঝরে পড়া অভিমানের স্বাদ। ওরার ভুলেই পাখায় ছুঁয়েছে শ্রাবণ ভেজা মাটির বুকে, তাই ছন্ন ছাড়া কবিতার লিপি। ওনারই আরেকটি কবিতা পড়ছি, কবিতার নাম হচ্ছে বেদনা। হৃদয় খুঁড়ে কেয়ার জাগায় ম্যানগ্রোভ বনের শেকড়ের মতো বেদনারা শুধু জেগেই থাকে। আমার প্রাণবায়ু শুষে বাতাস যোগায় ওদের বাঁচার শরদ, আর মাটির গহীন বুকে মুখ গুজে প্রতিদিন মরে যাই আমি। এবার কবিতা পড়ব কবি শক্তি দত্ত রায়ের কবিতা। কবিতার নাম হচ্ছে রানীবাড়ি চা বাগান। রানীবাড়ি চা বাগান সবুজ অমৃতে ডুবে উঠে এলো প্রশান্ত চারাগাছগুলো। ঘুম জোড়ানো চোখের রক্তে বোধিসত্ত্বের আশীর্বাদ মাখা। কি মায়া, কবেকার মায়া! রাতের মাদনী মদে, ভোরের লিকারে, অথবা দুপুরের ডেকচিতে লাল রঙা সুধা।
রাতের মাদনে মদে, ভোরের লিকারে অথবা দুপুরের ডেকচিতে লাল রঙা সুধা, বাড়ন্ত শিরিষের ঝিরিঝিরি ছায়া। আহা, রানীদের বাড়ি হয় পরীদের ঘর, রানীরা শরণাগত রাজার মহলে, পরীরা অশ্রান্ত ওরে ঘরহীন অনিকেত মোহের আকাশে। এখানে ওখানে কামিনেরা পাতা তোলে, খুঁটে বেছে নেয় পাতা আর কুড়িদের বিশাল ঝুড়িতে। কামিনেরা কামিনীও বটে, শ্রমিকেরা শ্রম দেয়, শ্রমিক রমণী তাদের শ্রম না বলি। তাদের কি থাকে, শ্রম দেয়, সেদ দেয়, রাতের নিদ্রাও দেয়, তার উপর আরো কিছু চায় প্রভু, কেননা তারাও কামিনী। এপাশে পলাশ ফোটে, ওপাশে শিমুল ফাটে, সাদা তুলো ভেসে যায় মেঘের অতিথি, বোধিসত্ত্ব নিমিলিত চোখ মেলে তাকান আহত। রানীভারি ভেসে যায় ফাগুনের রোদে, বহু প্রশ্ন, বহু ক্ষতি, বহু ইতিহাস ভেসে থাকে সবুজের স্রোতে। কবিতা পড়ছি। কবির নাম শেফালি দেববর্মা। কবিতার নাম মদের হাঁড়ি। সকালে ঘুম থেকে উঠেই চাপিয়ে দিই মদের হাঁড়ি, চুলায় আগুন দাউ দাউ জ্বলে উঠলে ঝরে পড়ে মদ আর নারী। আমার স্বামী কড়া মদ খেতে চায়, হেঁসেল তেতে ওঠে ধোঁয়ায় আর মদের তাপে। ত্রিস্তর বাঁশের মাচায় খাপে খাপে চুলার ঠিক উপরের স্তরে শুকনো হচ্ছে মাংস, মাঝখানে ভাতের হাঁড়ি, তরকারি সবার উঁচু স্তরে লাঙ্গি। মদের হাঁড়ির জল পাল্টাতে পাল্টাতে শূন্য হয় কলসের শীতল জল। আমি একবার ভরাট হই, আবার নিজেকে নিজে ভাঙি। এখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হলো লাঙ্গি। লাঙ্গি মানে হলো ঘরে প্রস্তুত নেশা জাতীয় পানীয়। এবার যার কবিতা পড়ব তিনি হচ্ছেন কবি স্বাতী ইন্দু। ওনার প্রথম কবিতাটির নাম হলো মেডুসার মাথা। লোকলোকে জীব, ক্ষুধার্ত ওরা, শিশুক ফনা, একদিন ফিরে এলো মাথা জুড়ে স্বভাবের ক্রুদ্ধ অসহায়। উড়ালো সাদাটে রাত্রি, কয়েক কোণার মিল্কি ওয়ে এনার্জি বাথটাব, সক্ষম ধুলোর উড়ে যাওয়া চোখ সহ পেগাসাস লক্ষ্যে কোনো গ্যালাপিং ট্রেন, পাথরের অভিশাপ, শিকারী আয়না, তরঙ্গ দৈর্ঘ্য সহ নিরন্তর পাথর সে হবে। ওনারই আরেকটি কবিতা পড়ছি। কবিতার নাম সংবেদন। ঘর একটি অনভিজ্ঞের ল্যাব। কবিতার নাম সংবেদন। ঘর একটি অনভিজ্ঞের ল্যাব, তুমিও আমাকে রাখলে কাচের আধারে, আমিও তোমার ওই স্বয়ংক্রিয় ধ্যান পড়ে যাই, যা শুধু লিখতে হয় নোটবুকে। অল্প গন্ধ, শুধু তার নেজাল টিউবগুলো জানে, স্পিরিট ল্যাম্পের তাপ জেনেও উপচে ওঠা টেস্ট টিউবের ওতলানো সংবেদনা। কিছুতে যায় না ঘটা, ভ্রু কুচকে থাকা ভাবা কতক্ষণ, শুধু আমরা জানি না সে আরেকজন, তার ইনস্ট্রুমেন্টগুলো খুব কাছ ঘেঁষে আমাদের। ওনার আরেকটি কবিতা পড়ছি, পড়ে শেষ করব আজকের পড়া। কবিতার নাম রান্নাঘর। লরিওয়ালাদের ধাবার পাশ থেকে বলছি, যারা জোছনার মায়া দিয়ে অল্প চারটি ভাত মেখে খেতে চায়, তাদের বলবো ঘরের সুস্থির স্নান সর্বদা কি মেলে? তাই খুব ঝাল লঙ্কা গড়গড়ে পাইস হোটেলের অল্প যেন পরিচ্ছন্ন এই পাতে দেয়া। গরিব লোকের তো অ্যান্টাসিড লাগে না। ঢিলে হয়ে পড়ে গেছি, বাজুবন্ধ খুলখুল যায়, এরকম দুঃখের কারি বাজারে মোটেই চলবে না। নটে গাছটি মুড়ুতেও খুব বেশি সময় লাগবে না। শ্রী নিকুঞ্জ নাগের নাম হিরণময়ীর মনে রেখেছি সঠিক। শাকিন দেশের আর রান্না ফোড়নের সেই স্নেহ মায়াকুটি কি বেহায়া, শিকার অস্বীকারে কেন দোদুল্যমতি? অল্প এড়াতে গিয়ে অল্প তবু টেকে আকর্ষণ, ফুড চেইন বিস্ময়, মান রাখ মশল্লা লবণ। নমস্কার।